আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের আলোচনার শুরুতেই আমি কিছু কথা আপনাদের বলবো, যে কথাগুলো আপনারা হাজার হাজার টাকা খরচ করেও কোথা থেকে শুনতে পারবেন না। আমি আপনাদেরকে বেশ কিছুদিন ধরে বলছি, মার্কেট তার কারেকশন শেষ করেছে, এখন কালেকশন করছে। এখানে দুটি কথা, একটা হচ্ছে কারেকশন আর একটি হচ্ছে কালেকশন। আপনাকে ভালো করে বুঝতে হবে। আমি বলেছি মার্কেট কারেকশন শেষ করেছে, কালেকশন করছে, বারবার বেবি ক্যান্ডেল দিচ্ছে, এর মানে মার্কেট শক্তি সঞ্চয় করছে। এখানে আমার সাথে আছেন তারা অবশ্যই দেখছেন। সো আজকেও আমি আপনাদের বলবো যে আপনারা যদি একজন দক্ষ ট্রেডার হতে চান, অর্থাৎ এই শেয়ার মার্কেটে থেকে বিনিয়োগ করে কিছু প্রফিট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই তীক্ষ্ণ বাজ পাখির মতো আপনাকে শিকারী হতে হবে। কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, এ সম্পর্কে আপনাকে সূক্ষ্ম একটি ধারণা আপনাকে থাকতে হবে। তাহলে আপনি এই মার্কেট থেকে প্রফিট নিয়ে ফিরে যেতে পারবেন। তাহলে আপনাকে প্রতারণার শিকার হতে হবে এবং পুঁজি হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। মার্কেট যেখান থেকে কারেকশন শেষ করেছে, আমি সেখানেই বলেছিলাম মার্কেট এখান থেকেই একটি পসিবিলিটি আছে পজিটিভ হওয়ার, এবং প্রত্যেকটি শেয়ার কারেকশন লেভেল শেষ করে সেখান থেকে একটি সুন্দর একটি মুভমেন্টে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এই জায়গাগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা শিখতে হবে। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখতে পারবেন, কিন্তু আমার এই ভিডিওতে আমি বারবার বলেছি যে আপনি যদি এই ভিডিওটি নিয়মিত দেখেন এবং সূক্ষ্মভাবে আমার সাথে থাকার চেষ্টা করেন, তাহলে আপনাকে হাজার হাজার টাকা কোর্স করে অ্যানালাইসিস শেখা লাগবে না। আমি প্রত্যেকটা দিন ভিডিওতে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি এবং শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি। সো আজকেও আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং শিক্ষণীয় বিষয় থাকবে। সো চলুন আজকে কিছু এক্সাম্পল দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনাদের কোথায় এন্ট্রি দেওয়ার দরকার ছিল, আপনারা নেন নেই যারা, এবং কোথায় কোথায় এন্ট্রি দেওয়ার প্রয়োজন, সেই জায়গাগুলোকে আমি আপনাদের দেখাবো। তো আরেকটি কথা বলবো, এই এক্সাম্পলটি শুধু একমাত্র শিক্ষার অর্থে আমি উপস্থাপন করছি। এটি থেকে কেউ বাই সেল করবেন না। বাই সেল যার যার নিজ দায়িত্বে করবেন। সো চলুন আজকে সেই এক্সাম্পলগুলো দেখি আমরা কোথায় কোথায় এন্ট্রি দেবো। আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল, সেই জায়গাগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখব মাইডাস ফাইন্যান্স যে জায়গা থেকে কারেকশন শেষ করে উঠেছে, সেই জায়গাটিকে আমাদের কালেক্ট একটা জায়গা ছিল, সেখানে আমাদের এন্ট্রি নেওয়ার একটি পয়েন্ট ছিল। এই শেয়ারটি আপনারা দেখেছেন অনেক দিন যাবৎ ডাউন ট্রেন্ডে চলে আসছিল। আসার পরে সে কোথায় আমাদের কারেকশন দিছে, এখান থেকে উঠে আসছে, এখানে সে উঠছে, ওঠার পরে এখানে চলে আসছে। এখন দেখেন আমাদের কারেকশন লেভেলটা কোথায় শেষ হয়েছে, সেই জায়গাটিকে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন এই শেয়ারটি সুন্দর একটি মুভমেন্টে যাওয়ার পরে সে একটি রেজিস্ট্যান্স লেভেলে যে 9 টাকা 20 পয়সা সে বাধা পায়, সেখান থেকে সে ফিরে আসছে। এখন ফিরে আসা কোথায় যে ফিরবে, কোথা থেকে সে আবার সে ইউটার্ন নেবে। আমরা যদি এই জায়গাটা দেখি 618%, দেখেন কি সুন্দর এই লেভেলটিকে 618%, অর্থাৎ শেয়ারটি সে ঘুরে গেছে 7 টাকা 70 পয়সা, সে একটি বড় আকারের এখানে সাপোর্ট ক্রিয়েট করে এখান থেকে ঘুরে চলে গেছে। অর্থাৎ এই দিন সে কোথায় ছিল, আমরা 27 নভেম্বর, আমাদের মার্কেটও এই 27 নভেম্বরে এখানেই ঘোরাঘুরি করছে। আপনারা যদি দেখবেন, যদি একটু খেয়াল করেন, মার্কেট কিন্তু এখান থেকে কারেকশন শেষের একটি সিগন্যাল আমাদের দিয়েছিল। এখান থেকে যদি আমরা এই লেভেলেই মার্কেটে এই শেয়ারগুলোকে যদি এন্ট্রি নিতাম, তাহলে আমাদের একটা কত সুন্দর একটি মার্কেটে চলে আসছে এই শেয়ারটি। তাহলে আমাদের এই জায়গাগুলোকে সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করতে হবে। কারেকশন শেষ সেই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে। গেল একটি, আরও একটি যদি আমরা দেখি বিটিএল, এই শেয়ারটিও দেখেন সেমভাবে 618% থেকে সে কারেকশন শেষ করে উঠে যাওয়ার চেষ্টা করছে। এবং দেখেন এই জায়গা থেকে যদি আমি এই লেভেলটা যদি এন্ট্রি নিতাম, এই জায়গাটি
0.5 এবং 618 এই লেভেলটিকে যদি আমরা 9 টাকা 80 এবং 9 টাকা 40 থেকে 80-র ভিতরে যদি আমরা এই শেয়ারটিকে এন্ট্রি নিতাম, তাহলে আমাদের শেয়ারটা আজকে 10 টাকা 40 পয়সা। এই শেয়ারটির আরও সুন্দর মুভমেন্ট সামনে যাওয়ার পসিবিলিটি আছে। এই শেয়ারগুলো কত সুন্দর জায়গায় একটি 618 একটি গোল্ডেন রেশিওর জায়গা থেকে তারা সাপোর্ট ক্রিয়েট করে রিটেস্ট শেষ করে রিটেস্ট নিয়ে উঠে আসতেছে। সো আমি এই জিনিসগুলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি সঠিকভাবে এই জায়গাগুলো করতে পারতেন তাহলে অবশ্যই আপনারা বেনিফিটেড হতে পারতেন। নেক্সট আমরা দেখব আরেকটি শেয়ার BPPL। এই শেয়ারটিও আপনারা দেখেন সে 786 স্যার কারেকশন শেষ করে এই লেভেল থেকে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো প্রত্যেকটি শেয়ার এইরকম জায়গা থেকে আপনারা দেখবেন প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি জায়গায় 618 786 এই লেভেল থেকে তার কারেকশন শেষ করে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। এখন আমি যদি এই জায়গাটিকে যদি সঠিকভাবে ধরতে পারতাম, সঠিকভাবে ধরতে পারি এবং এই শেয়ারগুলোকে যদি আমরা দেখতে আমাদের চোখে পড়তো, তাহলে আমরা অবশ্যই কিছু না কিছু আমরা বেনিফিট নিতে পারতাম। কিন্তু আমরা এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করি না, আমরা খুঁজি অন্যের দ্বারস্থ হওয়ার চেষ্টা করি, অন্যের কাছে আমরা হাত পেতে বসে থাকি। আমরা সঠিকভাবে অ্যানালাইজ করার চেষ্টা করি না, সঠিকভাবে বোঝার চেষ্টা করি না যে আমাদের কোথায় এন্ট্রি নিতে হবে, কোন ধরনের শেয়ারে আমরা ঢুকতে পারবো, কোথায় সে কারেকশন শেষ করতেছে। সো এই জায়গাগুলিকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনি সঠিক এন্ট্রি দিতে পারবেন এবং সুন্দর সুন্দর শেয়ার পেয়ে সুন্দর সুন্দর বিজনেস করে প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, এই এক্সাম্পলটি ছিল শুধুমাত্র এক শিক্ষার অর্থে, এর দিকে কেউ বাই এবং সেল করবেন না। সো চলুন আজকের আলোচনায় আমরা মূল আলোচনায় ফিরে যাই। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে আমাদের কিছু নতুন পরিবর্তন আজকেও ঘটেছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 199টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 120টি শেয়ার নেগেটিভ, 71টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। 24 পয়েন্ট পজিটিভ হয়ে 5226 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। টার্নওভার 512 কোটি, যা গতকালের থেকে 12 কোটি বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছিলাম গতকালকে 500 কোটি হয়েছিল। আমি বলেছিলাম এই ধারা যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় আমাদের ভলিউম, তাহলে মার্কেট একটি ভালো অবস্থানে যাবে এবং বারবার বেবি ক্যান্ডেল দিচ্ছে, তার মানে আমাদের একটি বুল রানের সিগন্যাল মার্কেট দিচ্ছে, একটি ভালো একটা অবস্থানে যাওয়ার পসিবিলিটি তার আছে। এবং টপ সেক্টরের ভিতরে আমরা যদি দেখি টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই 4টি সেক্টর 1 থেকে 4-এর ভিতরে অবস্থান করছে। এবং টপ ভলিউমের ভিতরে যদি দেখি ফার্মা কেমিক্যাল, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মা কেমিক্যালটি ভলিউমের টপে আছে এবং ব্যাংক আমাদের কন্টিনিউ ভলিউমের টপে অবস্থান করছে। এই শেয়ারটি যদি এই জায়গা থেকে যদি টপ সেক্টরে চলে যায়, সেক্টরটি একটি ভালো বুল রান করবে, তাতে কোনো সন্দেহ নেই। সো চলুন আমরা যে 4টি শেয়ার নিয়ে কথা বলে থাকি সেই বেস্ট শেয়ারগুলোর সম্পর্কে একটু দেখি, তাদের টেকনিক্যাল অবস্থা দেখে আমরা আজকের মার্কেট আলোচনায় ফিরে আসব। প্রথমে দেখব আমরা টেক্সটাইল সেক্টরটি গত বেশ কতদিন 5 দিন ধরে সে এই যে ডিমান্ড জোনটাকে আমি মার্কিং করে রেখেছিলাম, এখান থেকে মার্কেট উঠে যাওয়ার চেষ্টা করছে। এই সেক্টরটি খুবই সুন্দর, হাঁটিয়ে পা করে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং তার ভলিউম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা গতদিনও দেখেছিলাম একটি ডোজি ক্যান্ডেল, তার আগের দিন দেখেছিলাম একটি স্পিনিং টপ, তার আগের দিন একটি বেবি ক্যান্ডেল, তার আগের দিন একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। অর্থাৎ আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সে বায়ার এবং সেলার পর্যাপ্ত পরিমাণে এই সেক্টরটিতে আগমন করছে এবং সেক্টরটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার ভলিউমে বৃদ্ধি পাচ্ছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি একটি ডোজি স্টার দিয়ে দিন শেষ করেছে। অর্থাৎ এখানে বায়ার এবং সেলারের যথেষ্ট আগমন আমরা দেখতে পেয়েছি, ভলিউমও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সো এই সেক্টরটি টপ থাকার একটি যোগ্য বলে আমি মনে করছি। আরও যদি আমরা একটু শিওর হই যে তার ভলিউম ভালো করছে, এখন যদি তার হিস্টোগ্রামটা আপনারা দেখি, যদি তার হিস্টোগ্রামের বারগুলো দেখি কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গাঢ় সবুজ ধরে রেখে বড় থেকে বড় হয়ে যাচ্ছে এবং তার সিগন্যাল রেখাটিও উপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে। সো এখান থেকে আমরা কনফার্ম একটি সিগন্যাল পাই যে এই সেক্টরে সামনে একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। যে হারে যাচ্ছে এবং ভলিউম যে হারে ইনক্রিজ করছে, সেক্টরটি আরও ভালো করার পসিবিলিটি তার আছে। নেক্সট দেখবো আমরা ইঞ্জিনিয়ার। টপ সেক্টরের দ্বিতীয় অবস্থান করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই সেক্টরটিও টপে অবস্থান করলেও আজকে একটি ক্যান্ডেল দিয়েছে, একটি স্পিনিং টপ। আমরা দেখতে পাচ্ছি সে বেয়ারিশ ক্যান্ডেল দিলেও
ছোট ছোট বেবি ক্যান্ডেল। আর এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানে মার্কেটে একটি কনফিউশনের মধ্যে থাকে এবং একটি পজিটিভ হওয়ার পসিবিলিটি তার বেশি থেকে যায়। সেটি আপনারা দেখেছেন, সে কিন্তু আমাদের বেশ কিছুদিন যাবৎ ধরে 2 নম্বরে অবস্থান করছে এবং টপ 4-এর ভিতরে সে অবস্থান করছে এবং টপ ভলিউমের 4 নম্বরেও সে আজকে অবস্থান করছে। এই জায়গাটি আজকে যে ক্যান্ডেল করছে সেটি একটি স্পিনিং টপ, বেয়ারিশ স্পিনিং টপের কোনো কালারের সাথে কোনো ভেরিয়েশন আসে না। এটি লালও হতে পারে, এটি সবুজ হতে পারে। সো আজকে আমরা দেখতে পাচ্ছি লাল, সুতরাং এটিতে আমরা কনফিউজ নেব না, লাল সবুজ দুটোটা হতে পারে। এটি একটি কনফিউশন ক্যান্ডেল, একটি বেবি কনফিউশন ক্যান্ডেল। এখন এখান থেকে মার্কেট আগামীকাল বুলডাউনও করতে পারে, সেখান থেকে আবার সে নেগেটিভ হয়ে যেতে পারে। তো এই সেক্টরটি যেহেতু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, আশা করা যায় সেক্টরটি আরও ভালো করার পসিবিলিটি তার আছে এবং তার ভলিউম আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে দেখেছি। আমরা যদি আরও একটু দেখার চেষ্টা করি তার হিস্টোগ্রামের বারগুলি সেক্টরটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা যদি আরেকটু বিষয় ক্লিয়ার হই, সেটি হলো হিস্টোগ্রামের যে ডাইভার্জেন, এখানে কিন্তু হিস্টোগ্রামের বারটি ডাইভার্জেন হয়ে নিচের দিকে যাচ্ছে। সো এখান থেকে আমরা জাস্টিস করতে পারি এই সিগন্যাল থেকে যে এই সেক্টরটিও নেগেটিভ হওয়ার পসিবিলিটি তার বেশি। যদি এই সেক্টরটি আজকে 2 নম্বর একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে, আর এই ধরনের সিগন্যাল দেওয়া মানে একটি সিগন্যাল দিয়েছিল, আজকে সে কনফার্মেশন দিয়েছে। এখন যদি এখান থেকে আগামীকাল আরও একটি সবুজ বার ক্রিয়েট করে এবং আস্তে আস্তে যদি বারগুলি বড়োর দিকে যায়, তাহলে এই সেক্টরটি ভালো পজিটিভে একটি যাওয়ার সম্ভাবনা আছে। তা নাহলে এই সেক্টরটিও এখান থেকে আবার নেগেটিভ হওয়ার পসিবিলিটিও আছে। কিন্তু আশা করি এই সেক্টরটিও সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখব ইন্স্যুরেন্স সেক্টর। টপ সেক্টরে 3 নম্বরে অবস্থান করছে ইন্স্যুরেন্স সেক্টরটি। এই সেক্টরটি যদি আমরা দেখার চেষ্টা করি, এই সেক্টরটিও কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হয়ে চলে এসেছে এবং একটি সাপোর্ট লেভেলে এসে সেক্টরটি দাঁড়িয়েছে। আমরা দেখছি এখানে একটি ভালো বুলডাউন করে এসে এই জায়গা থেকে একটি বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে সে নিচে চলে আসছে এবং আজকে আমরা একটি স্পিনিং টপ দেখতে পাচ্ছি। এটি একটি কনফিউশন ক্যান্ডেল, গত দিনও দিয়েছিল কনফিউশন, একটি বেবি ক্যান্ডেল, আজকেও একটি বেবি ক্যান্ডেল দিয়ে সে সাপোর্টের উপরে অবস্থান করছে। সো যেহেতু এই সেক্টরটি বেশ কিছুদিন যাবত নেগেটিভ অবস্থায় অবস্থান করে আসছে এবং সাপোর্ট লেভেলে আছে, এখন এখান থেকে কনফিউশন যেহেতু করছে, এখান থেকে তাকে ভালো একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে তাকে আপ হতে হবে এবং যদি ভালোভাবে সে এখানে ভলিউম পায়, তাহলে সেক্টরটি আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে। তা নাহলে সেক্টরটি আরও নেগেটিভ হয়ে নিচে যাওয়ার পসিবিলিটি তার আছে। যেহেতু এটি কনফিউশন ক্যান্ডেল, শিওরলি বলা যাবে না এখান থেকেও সে পজিটিভ হতে পারে। তবে এখানে যে ক্যান্ডেলটি করছে সেই ক্যান্ডেলটি বলছে এটি কনফিউশন ক্যান্ডেল এবং আমরা যদি আরও একটি শিওর হই তার হিস্টোগ্রামের বারগুলি থেকে, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এখানে এই সেক্টরটি থেকে সেলারদের থেকে বায়াররা অত্যন্ত দুর্বল, সেল প্রেশার এই সেক্টরটি থেকে আমরা বেশি দেখতে পাচ্ছি। তার সিগন্যাল আমরা এই হিস্টোগ্রামের বারগুলি থেকে আমরা বুঝতে পারছি। কন্টিনিউ সে হালকা সবুজ বার হয়ে ধরে রাখছে এবং লাল বার হয়ে আজকে 4 দিন সে লাল বার ধরে রাখছে এবং সিগন্যাল দেখাটু নিচেই দিকে মুখ ঘুরিয়ে অবস্থান করছে। সো এই সিগন্যাল থেকে আমরা বুঝতে পারি যে এই সেক্টরটি 3 নম্বর অবস্থান করলো, একটি নেগেটিভ সিগন্যালে এখনও আছে। এখান থেকে তাকে পজিটিভ হতে হলে একটি সবুজ বার ক্রিয়েট করতে হবে। আশা করি এই সেক্টরটিও সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে আজকেও একটি বেবি ক্যান্ডেল স্পিনিং টপ দিচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি কনফিউশন দিয়ে সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ ক্লিয়ারলি কোনো সেক্টর আমাদের সিগন্যাল দিচ্ছে না যে আমরা সামনের দিকে বুলডাউন করবো। এই সেক্টরটি পুরাটাই সামনের দিকে যাবে। যেমন আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরটি কন্টিনিউ তার 44টি শেয়ার, তার সেক্টরের ভিতরে 44টি শেয়ার 44টি পজিটিভ মুভমেন্টে দেখিয়েছিল। এ ধরনের পুরো সেক্টর ধরে পজিটিভ হওয়ার সিগন্যাল কোনো সেক্টর আমরা দেখতে পাচ্ছি না। সবাই একটা কনফিউশনের ভিতরে এবং তাদের ভিতরে সবাই সামগ্রিকভাবে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পিনিং টপ ক্রিয়েট করে দিন শেষ করেছে, অর্থাৎ 2 দিনও বেবি ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ এটি কনফিউশনের ভিতরে আছে এবং তার ভলিউম আমরা বৃদ্ধি পেতে দেখেছি। ভলিউমের দিক থেকে আমরা বলতে পারি যে সে সেক্টরটি আগামীতে আবারও পজিটিভ হওয়ার পসিবিলিটি তার আছে। আমরা যদি আরও একটু শিওর হই তার হিস্টোগ্রামের বারগুলি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি সবুজ বার ক্রিয়েট করছে এবং তার সিগন্যাল লেখাটি ওপরে আছে।
এটি যদি আরও একটি সিগন্যাল কনফার্মেশন দেয় তাহলে এই সেক্টরটি আরও সবুজ বার ক্রিয়েট করে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে সেক্টরটি আরও ভালো হবার পসিবিলিটি আছে। আমি 4টি সেক্টর নিয়ে কথা বলেছি। আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে হয়তো বোরিং হয়ে যাচ্ছেন, অনেকেই বিরক্ত হন, ক্লিয়ারলি ভিডিওটা দেখার চেষ্টা করেন না, যে এখনও আমি মূল আলোচনায় কিন্তু যেতে পারিনি। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেন ভাই সেক্টর কোনগুলো কোন দিকে যাচ্ছে একটু যদি বলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি সেই অর্থে কিন্তু আপনাদের এই সেক্টর নিয়ে কথা বলার চেষ্টা করছি। যাই হোক, এখন নেক্সট দেখব ফার্মা এবং কেমিক্যাল। ফার্মা এবং কেমিক্যাল এই সেক্টরটিও আজকে আমরা দেখতে পাচ্ছি একটি ডোজি ক্যান্ডেল দিয়েছে, এটিও একটি কনফিউশন ক্যান্ডেল, তার ভলিউমও আমরা গত দিনের সমতায় দেখতে পেয়েছি। সো আগামীকাল যদি একটি বুলিশ একটি ক্যান্ডেল করতে পারে এবং যদি ভলিউম বৃদ্ধি পায়, এই সেক্টরটি একটি ভালো দিকে যাওয়ার পসিবিলিটি আছে। এবং আমরা তার আরও একটু দেখব তার হিস্টোগ্রামের বারগুলি কোন অবস্থানে আছে। আমরা এখানে হিস্টোগ্রামের বার থেকে দেখতে পাচ্ছি তার বারগুলি ক্রমান্বয়ে ছোট হচ্ছে এবং হালকা লাল হওয়ার হতে হতে জিরো লাইনে চলে এসেছে এবং সিগন্যাল লাইনটু মুখোমুখি হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আমাদের মার্কেট যেটা সিমটম দেখিয়েছিল সেম সিমটম এই সেক্টরটি দেখাচ্ছে। সো এই অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি এখানে সেল প্রেশার হারিয়ে যাচ্ছে এবং বায়ারের আগমন ঘটছে। সো এই সেক্টরটিও খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্ট করবে এবং এ ধরনের সবুজ বার ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পসিবিলিটি তার বেশি আছে। নেক্সট দেখব আমরা ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটি আমরা বেশ কিছুদিন আবার দেখতে পাচ্ছি সে টপ ভলিউমের 1 নম্বরে অবস্থান করছে, আজকে 2 নম্বরে অবস্থান করছে। সেদিক থেকে বলতে পারি এই সেক্টরটি এখানে বায়ার এবং সেলাররা পর্যাপ্ত পরিমাণে আসছে এবং এই সেক্টরটি খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে বলে মনে করছি। এখানে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ বাই হচ্ছে এবং সেল হচ্ছে। আজকেও আমরা একটি স্পিনিং টপ দেখতে পাচ্ছি, যেখানে সেই ক্যান্ডেলটি যদি আমরা ডিপলি অ্যাডভান্স লেভেলে অ্যানালাইজ করি তাহলে এখানে দেখতে পাই পর্যাপ্ত পরিমাণে বায়ার এবং সেলার আসছে এবং দিন শেষে একটি কনফিউশন ক্যান্ডেল দিন শেষ করেছে। সো এই সেক্টরটি এখনও কনফিউশনের ভিতরে আছে। সো আর আমরা যদি আরও একটু ক্লিয়ার হই তার হিস্টোগ্রামের বারগুলি থেকে দেখতে পাই যে সেখানে হিস্টোগ্রামের বারগুলি কিন্তু আস্তে আস্তে সবুজ বার স্টে করছে এবং আমরা বেশ কিছুদিন যাবৎ 5 দিন ধরে সেই সবুজ বারটি আছে। খুব বড় আকারের এই বারগুলি হচ্ছে না এবং তার সিগন্যাল লাইনটিও ওপরে অবস্থান করছে। সো এই ধারা যদি অব্যাহত থাকে আস্তে আস্তে যদি হাঁটি হাঁটি পা করে এই সেক্টরটি যায়, আমার মনে হয় এই সেক্টরটি খুবই একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি সেক্টর সম্পর্কে আপনারা একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। এখন আমরা আমাদের আজকের মার্কেটের মূল আলোচনায় ফিরে যাব। আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিক। আমি বলেছি ক্যান্ডেল স্টিক সম্পর্কে যদি আপনি একটি গল্প বুঝতে পারেন, ক্যান্ডেল সম্পর্কে যদি আপনি সূক্ষ্ম একটি ধারণা পেতে পারেন, মার্কেট সম্পর্কে আপনি 80-90% কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। ক্যান্ডেলই বলে দেয়, প্রাইস অ্যাকশনই বলে দেয় আগামীকাল মার্কেট কি হতে পারে, কোন দিকে যাচ্ছে, কোন ধরনের কি হতে পারে, আপনাকে একটা সাধারণ একটি ধারণা আপনাকে দিয়ে থাকে। আর সেই বিষয়গুলোকে নিয়ে আমি অত্যন্ত সূক্ষ্মভাবে চুলচেরা বিশ্লেষণ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যেটি আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তারা অবশ্যই দেখেছেন। গতকালে যে ক্যান্ডেলটি করেছিল আমি বলেছিলাম এটি একটি ইনভার্টেড হ্যামার নয়। ইনভার্টেড হ্যামারের যে শর্ত সেটি সে পূরণ করে নাই, তাই বলেছিলাম যে এটি একটি বেবি ক্যান্ডেল এবং 3 দিন বেবি ক্যান্ডেল দিয়ে সে মার্কেটে এ ধরনের ক্যান্ডেল করা মানে একটি বুলিশ সিগন্যাল আমাদের প্রদান করে থাকে। আপনারা দিন শেষে দেখেছেন 24 পয়েন্ট পজিটিভ করে 5226 পয়েন্টে মার্কেট অবস্থান করছে, খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের যে গতকাল যে রেজিস্ট্যান্স ছিল 5211, আজকে স্ট্রংলিভাবে সেই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। বলেছিলাম এটি একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আমাদের জন্য। এখানে আমাদের 3 দিন মার্কেট তার নিচেই আমরা দেখতে পেয়েছি যে এই রেজিস্ট্যান্সের নিচেই আমরা 6-7 দিন ব্রেকআউট করতে পারি নাই। এই জায়গা দিয়েই মার্কেট আমাদের ঘোরাঘুরি করছে। আজকে স্ট্রংলিভাবে সে ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। সো আজকের ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। এটি পরিপূর্ণ একটি আমরা মারুবুজি ক্যান্ডেল বলবো না, এটাকে আমরা বেবি ক্যান্ডেল হিসেবে আখ্যায়িত করতে পারছি না। এটি আমাদের একটি টেনিস ক্যান্ডেল, অর্থাৎ বেবির থেকে একটু বড় হয়ে গেছে, অর্থাৎ তার একটি সূক্ষ্ম জ্ঞান আস্তে আস্তে ধারণ করতে যাচ্ছে, এটা আমরা বলতে পারি। ছোট ক্যান্ডেল বেবি ক্যান্ডেলগুলো তারা সিদ্ধান্তহীনতায় থাকে, এটা আমি আপনাদের বারবার বলার চেষ্টা করেছি। আজকে যে ক্যান্ডেলটি করেছে সে পরিপূর্ণতা পায় নাই এবং সে শিশু নয়, মিডিয়াম সাইজের টেনিস একটি ক্যান্ডেল, মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল করেছে। অর্থাৎ এই ক্যান্ডেল থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ
বায়াররা আসার চেষ্টা করছে এবং মার্কেটটি একটি পজিটিভ সিগনালে আমাদের নিয়ে যাচ্ছে। এই ক্যান্ডেলটি আমাদের সেই একটি সিগনাল দিচ্ছে। আরেকটি বিষয় হলো, আমি কতদিন আপনাদের বলেছিলাম যে মার্কেট তার মুভিং অ্যাভারেজের ওপরে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা আরও একটি মুভিং অ্যাভারেজের ওপরে আমরা উঠে যেতে দেখেছি। দেখেন পরপর দুটি মুভিং অ্যাভারেজের ওপরে মার্কেট উঠে গেছে এবং একটি ট্রেন্ড লাইন আমি দেখানোর চেষ্টা করছি। মার্কেট কিন্তু একটি ট্রেন্ড লাইন ধরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আশা করি এই জিনিসটা আপনারা খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনার হাতে থাকা শেয়ার এবং আপনি যদি কোনো শেয়ারে এন্ট্রি নিতে চান, তাহলে আপনি যদি মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে এবং আপনাকে হিস্টোগ্রামে বার একটি সিগন্যাল দিয়েছে, যেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এই জায়গাগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সূক্ষ্মভাবে এন্ট্রি নিতে পারেন, অবশ্যই আপনি বেনিফিটেড হবেন, তাতে কোনো সন্দেহ নাই। এখন যদি তার সাপোর্ট দেখি, আমরা তার সাপোর্ট গতকাল যেটি রেজিস্ট্যান্স ছিল সেটি আমাদের আজকে সাপোর্ট হয়ে গেছে 5211 আজকে তার মার্কেটের সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স যদি আমরা দেখি 5298 তার এখন রেজিস্ট্যান্স। এরপরও আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটি আমি আস্তে আস্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে আর সেই বিষয়টা নিয়ে কথা বলছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো চলুন এখন আমরা দেখব তার ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের থেকেও ভলিউমটা আমাদের 12 কোটি বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ ভলিউমের এই ধারা যদি অব্যাহত থাকে, আমরা 2 দিন দেখতে পাচ্ছি 500-র উপরে আমাদের ভলিউম চলে এসেছে এবং মার্কেট আমাদের একটি সুন্দর মুভমেন্ট আমাদের দেখাচ্ছে। সো এই ধারা যদি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, তা মার্কেট খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে এবং একটা ভালো একটা অবস্থানে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সো চলুন এখন আমরা দেখব তার হিস্টোগ্রাম, যে অ্যানালিসিসটি আমাদের খুবই সুন্দর একটি সিগন্যাল আমাদের দিয়ে থাকে। আমি গতদিনকে আপনাদের অ্যানালাইসিস বলেছিলাম হিস্টোগ্রামে কিন্তু একটি ডাইভার্জেন্ট করছে, তার প্রমাণ আপনারা দেখেছেন। আমি ট্রেন্ড লাইন করে বলেছিলাম, এই দিনকে বলেছিলাম যে 1 ডিসেম্বরে এবং 2 তারিখে আমি বারবার বলার চেষ্টা করছি আমাদের মার্কেট হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই ধরনের মুভমেন্ট থেকে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। সো আমরা আজকে দিন শেষে দেখতে পেলাম খুবই সুন্দর একটি সবুজ বার ক্রিয়েট করছে। গতকাল ছিল একদম জিরো লাইনে, আজকে সবুজ বার ক্রিয়েট করছে। সো এখান থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট আমাদের একটি সেল সিগন্যাল হারিয়ে বাই সিগন্যাল ক্রিয়েট করছে, অর্থাৎ এখানে আমাদের সেলারদের থেকে বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে। এবং আরও একটি বিষয়, আমাদের এমএসিডির ক্রস ওভারটি খুব সুন্দরভাবে ক্রস ওভার হয়ে উপরে উঠে গেছে। এবং আরও একটি বিষয় হলো, এই বারগুলি যে সময় হয়, একবার যদি সবুজ বার ক্রিয়েট হয়, তাহলে তার পরের দিনই লাল বার হয়ে চলে আসার ইতিহাস খুব কম আছে। এ ধরনের বার যদি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি 5 থেকে 6 দিন 7 দিন এই বারগুলি স্টে করে। এইখানে যদি আপনারা দেখেন, এখান থেকে বেশ একদিন সবুজ বার ক্রিয়েট করেছিল জিরো লাইন পার হওয়ার পরে, তারপর আমরা দেখি বেশ 6 থেকে 7 দিন এই সবুজ বারটি ক্রিয়েট করেছিল। সো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এই ধরনের বার যদি একটি সবুজ বার ক্রিয়েট করছে, ইনশাল্লাহ 6-7 দিন হয়তো বা আমাদের মার্কেট এখানেই স্টে করতে পারে। তবে আমি বলেছি যে মার্কেটের অ্যানালাইসিস কিন্তু সম্পূর্ণ একটি ধারণা মাত্র। আমি আমার কনসেপ্ট থেকে চুলচেরা বিশ্লেষণ করি, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি, আপনারা যাতে সঠিকভাবে একটি দিক নির্দেশনা পান। আশা করি আপনারা এই অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আরএসআইটাও দেখি, আরএসআইটাও খুবই সুন্দরভাবে অবস্থান করছে। আমি বলেছিলাম 40-এর ওপরে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড লেভেলের ওপরে আমাদের উঠে যাওয়ার পরে আরএসআই কিন্তু এখান থেকে সামনের দিকে যাচ্ছে এবং আরএসআইও ডাইভার্জেন্ট করে সামনের দিকে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 48। সো চিন্তার কিছু নেই, আরএসআই আমাদের যেহেতু 40-এর ওপরে উঠে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি 50-এর ওপরে উঠে যাওয়া মানে আমাদের মার্কেট একটি আপ ট্রেন্ড যাবে, সেটি আমরা বুঝতে পারবো। সো এখন দেখার বিষয় আমাদের আরএসআই আরও সামনে কিভাবে যাচ্ছে। সো আরএসআইয়ের সিগন্যালটিও একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। মানি ফ্লোটাও যদি দেখি, মানি ফ্লোটা খুবই সুন্দর, এটাও ডাইভার্জেন্ট করছে এবং দিনে দিনে আমাদের মানি ফ্লোটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের মানি ফ্লো কমে গেছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 46.11। সো এটিও একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি মার্কেট আরও ভালো একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে, তা আমরা বুঝতে পারছি। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। সর্বশেষ আমি আপনাদের বলবো সামার হিসাবে, মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটকে মার্কেটের গতিতে আমাদের চলতে দিতে হবে, তাহলেই মার্কেট থেকে আমরা কিছু পেতে পারবো। আপনি যদি জোরপূর্বক মার্কেটকে
ঘোরাতে চান, মার্কেট ঘুরবে না। নিরাশ হলে হবে না, ধৈর্য ধরতে হবে মার্কেটে এবং বেশি বেশি পর্যবেক্ষণ করতে হবে। মার্কেটে গতি চলবে, আপনার কাজ আপনাকে করতে হবে। আপনাকে সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে, সঠিকভাবে এক্সিট হতে হবে। জায়গাগুলোকে আপনার চিনতে হবে। যদি আপনি জায়গা না চিনিয়ে ডালে ডালে লাফালাফি করেন তাহলে আপনি স্লিপ করে পড়বেন, বিপদের সম্মুখীন আপনি বেশি থেকে বেশি হবেন। সুতরাং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি এসে গেছে, সুন্দর একটি সিগন্যাল দিচ্ছে। সুতরাং আপনার হাতের শেয়ারটিকে গোছান এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, সঠিক জায়গায় এন্ট্রি নিন, সঠিকভাবে এক্সিট হয়ে প্রফিট নিয়ে ঘরে ফিরুন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।